কৃপান ব্যানার্জি। ওর পাপের খরা পূর্ণ হয়ে গেছে। এত বড় জালটা পেতেছে তানভি মুখার্জি। আর অজন মিত্তির আর অগ্নিজিৎ মুখার্জিরা মিলে প্রেস ডেকেছে, ওখানে আমাকে সাক্ষী হিসেবে সাইন করাবে। সাইন করবি? এটাই তো লাখ টাকার প্রশ্ন যে আমি সাইনটা করব না করব না। মিডিয়ার কাছে ঠিক কোন খবরটা পৌঁছবে? এই গীতা এলএলবি আপোস করে নিল, নাকি নতুন করে উচ্চ আদালতে গিয়ে কেসটা আবার ফাইল করবে? কি বলছিস কি বোন? তুই চিন্তা করিস না দিদি, তুই এখানে থাক। আপনি এখানে থাকুন, আমি আসছি আমি। আমার ছেড়ে দিন, আমার যেতে দিন। অর্ডার এসে গেছি, তুমি যেতে দেবো উপরে বরাবরের মতো। কিন্তু আশীর্বাদ, তারপরেই বিয়ে, সারপ্রাইজ, সবাই চমকে যাবে। কোনো সময় দেব না। আশীর্বাদ, বিয়ে, বাসর, তারপরেই আপনার মেয়ে আমাদের বাড়িতে আসবে বউ হিসেবে। আর সেটাই হবে আমার সবচেয়ে বড় জয়। আর হ্যাঁ, যখন রেজিস্ট্রি হবে তখন গীতা এলএলবি কে সাক্ষী হিসেবে সই করিয়ে দেবে। তারপরে দেখুন ও আমার কি পাবলিসিটি করেছে। আমি একেবারে ওকে সবচেয়ে বড় আলোচ্য ব্যক্তি করে দেব। লোকে ওর মুখে থুতু দেবে, ও মাথা নিচু করে যাবে সাপের মতো। অনেক চালিয়েছে। এই লাস্ট চালে মাথ হয়ে যাবে, আপনাকে বলে দিলাম। কথাটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, অগ্নিজিৎ মুখার্জি, ওই বাড়ি থেকে যদি আমার ছেলেকে ফিরে আসতে হয় না, তাহলে আপনি ধরে নেবেন যে আমার নেক্সট টার্গেট আপনি। কংগ্রেচুলেট করবো না? তুমি জিতে গেছো। এমন মোক্ষম চাল চেলেছ যে কন্যা সম পুত্র বধূটি সেও একেবারে বোকা বনে গেছে। তুমি বোকা বানিয়ে দিয়েছো তাকে। কিন্তু এতে প্রমাণ হয়ে গেল না তুমি কোর্টে জিতেছো, না তুমি লাইফে। নিজের জীবনে নিজের বিবেকের কাছে তুমি হেরেছো। তুমি তো এ বাড়ির কর্তা, আর কর্তার ইচ্ছেতেই কর্ম। সেটা তো হয়ে এসেছে এতদিন ধরে। তুমি যা চেয়েছো তাই তো হচ্ছে, তাই হচ্ছে। এই তো দেখো না, আগামীকাল তোমার মেয়ের বিয়ে। তোমার মেয়ের আশীর্বাদের নাম করে তুমি তাকে বিয়ে দিয়ে দিচ্ছ। রাত্রিবেলা কোনো মতে একটা বাসর সেরে সকালবেলা তাকে বিদায় করে দেবে, পত্রপাঠ বিদায় করে দেবে। কিন্তু কোথায় পাঠাচ্ছ সেটা কি একবারও ভেবে দেখেছো? কোন বাড়িতে পাঠাচ্ছ সেটা ভেবে দেখেছো? কেমন তার জীবন সাথী বাঁচলে সেটা ভেবে দেখেছো? না পিতা হিসেবে কোনো কর্তব্য করেছো, না আমার মাকে তুমি মা বলে ডেকেছো, আর সন্তান হিসেবে তুমি কোনো কর্তব্যই করোনি। দাদা, আশীর্বাদ করুন না।
করে নে বিয়েটা, তোর পিতৃ ঋণ মাতৃ ঋণ সব শোধ হয়ে যাবে। বাবা তুমি জিতে যাবে, আর আমার বিয়েতে সব থেকে বড় গিফট আমি তোমাকে দেব, তোমার জয়। তুমি জিতবে বাবা, তুমি জিতবে। শুধুমাত্র আমি বলেছি বলে ছুটে চলে এসছে বাড়ির বউয়ের কর্তব্য করতে। শিখেই তুলে দিয়েছে, কিন্তু শিখেই তুলে দিয়েছে তার আইনের ওই অত মোটা মোটা বই, সব শিখেই তুলে দিয়েছে। কাল সকালে সবার আগে ও আসবে, আমার পাশে দাঁড়াবে, আর দাঁড়িয়ে থেকে বিয়ের সমস্ত আয়োজন নিজের হাতে করবে। আর আর তুমি তখন ভাববে যে তুমি জিতছ, কিন্তু আসলে তুমি হারছো। ফোন করছিস কেন? বললাম না ফোন করবি না। আমি আমি মা হতে চলেছি। কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি আমি কৃপান ব্যানার্জির স্ত্রী। আপনি আমার বাবার মতো। কৃপান ব্যানার্জি আর আমার আমার ফুলসজ্জার। চুকা তুই ভুলে যাস না যে কার সঙ্গে কথা বলছিস। এসব কথা বলতে তোর লজ্জা করছে না? উপায় নেই বড় বাবু, আপনার মেয়ে হলেও আজ আপনার সঙ্গে এভাবেই বলতো। বড়বাবু মেয়ে একদিতে বোনের এইভাবে সর্বনাশ করবেন না, এত বড় ক্ষতি করবেন না। আমি কৃপান ব্যানার্জির সন্তানের। আর একটা কথা নয়, কি করছিস? কি কি তুই প্রণাম করছিস কেন? বিদায় দিচ্ছ আমাকে? বিদায়? না না, আজকে কেন বিদায় দিচ্ছি? বিদায় তো বিয়ের পর। বিদায় তো হয়ে গেছে পাপা। তোমার জীবনে তুমি তোমার সবচেয়ে প্রিয় মেয়ে মেহেককে বিদায় করে দিয়েছো।